এসআইআর ও সিএএ এর বিরোধিতা করে রাহুল গান্ধীর কাছে ডেপুটেশন মতুয়া ভক্তদের। মতুয়াদের নিয়ে তৃণমূল বিজেপির ভোটে রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছেন মতুয়ারা। যাচ্ছি রাহুল গান্ধী বিহারে যাচ্ছি, ওখানে আমরা যাচ্ছি যে সিএটিএ যেসব হচ্ছে সব আমরা মানছি না, মানতে চাইছি না। আমরা এখানে জন্ম, আমাদের এখানেই আমরা নাগরিক, এখানেই আমরা যাতে থাকতে পারি সব ভাই ভাই বলে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর ও সিএএ এর বিরোধিতা করে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন রাহুল গান্ধী। বর্তমানে বিহারে এসআইআর এর প্রতিবাদে তিনি পদযাত্রার আহ্বান জানিয়েছেন। এবার সিএএ এর বিরোধিতা করে রাহুল গান্ধীর সাথে দেখা করে ডেপুটেশন দেবেন মতুয়া ভক্তরা। সারা ভারত মতুয়া মহাসংঘের ব্যানারে শুক্রবার সকালে বনগাঁ মহকুমার থেকে বিহারে পাটনার উদ্দেশ্যে রওনা দেন মতুয়া ভক্তরা। তাদের দাবি, ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে তারা এদেশে এসেছেন। এদেশের দীর্ঘদিনের নাগরিক তারা। এসআইআর এর নামে মতুয়াদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। তার প্রতিবাদে রাহুল গান্ধীর কাছে ডেপুটেশন দেবেন বলে দাবি সারা ভারত মতুয়া মহাসংঘের সদস্যদের। আমরা যাচ্ছি রাহুল গান্ধী বিহারে যাচ্ছি, ওখানে আমরা যাচ্ছি যে সিএটিএ যেসব হচ্ছে সব আমরা মানছি না, মানতে চাইছি না। আমরা এখানে জন্ম, আমাদের এখানেই আমরা নাগরিক, এখানেই আমরা যাতে থাকতে পারি সব ভাই ভাই বলে। এই দাবি নিয়েই আমরা যাচ্ছি ওখানে। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করব। ঠাকুর বাড়িতে যে দলাদলিটা চলছে দুটো মানে পক্ষ নিয়ে, একটা টিএমসি আর একটা হচ্ছে বিজেপি, আমরা এর কোনটার মধ্যে নেই। কারণ আমরা মতুয়া, আমরা শুধু মতুয়াই, আমরা কোনো দলাদলির মধ্যে আমরা যেতে চাইছি না। যাতে আমরা এখানে বাসিন্দা, আমাদের কোনো সিএটিএ কিছু না করা লাগে। আমরা না আমরা এখানে আমরা নাগরিক আছি। আমরা নাগরিকত্ব কি? আমরা কোনো নাগরিকত্ব নাই, আমরা নাগরিকের দেশে। বিহারে পাটনা শহরে রাহুল গান্ধীর পদযাত্রার আগেই তার সঙ্গে দেখা করবেন মতুয়া ভক্তরা। পাশাপাশি রাহুল গান্ধীকে বনগাঁতে আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গেছে। মতুয়া ভক্তদের দাবি, ঠাকুরবাড়িতে কেন্দ্র করে মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি করছে বিজেপি তৃণমূল দুই পক্ষ। সাধারণ মতুয়া ভক্তরা রাজনীতি চায় না। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে এদেশের নাগরিক। নতুন করে তারা সরকারের কাছে নাগরিকত্বের প্রমাণ দেবেন না। আমরা যাচ্ছি বিহারে কংগ্রেস দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য। বিষয় হচ্ছে, আমরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, আমাদের এখানকার ভোট, এখানকার আধার কার্ড, এখানকার সবকিছুই আছে। অথচ আমাদেরকে নতুন করে আবার এসআরআই এবং সিএএ এর মধ্য দিয়ে নাগরিকত্ব নিতে হবে, এর বিরোধিতা করে। আমরা এখানকার নাগরিক, আমরা এখানকারই আমরা অধিবাসী, আমরা এখানকার স্থায়ী যে সিএটিএ এর আমরা বিরোধিতা করছি। আমরা যেমন আগে ছিলাম, এখনো তেমন থাকবো। এই ব্যাপারে বিজেপির নেতা দেবদাস মণ্ডল এইসব মতুয়াদের নিয়ে প্রশ্ন তোলেন। দেবদাস বাবু বলেন, এইসব নকল মতুয়া শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দীর্ঘদিন ধরে নাগরিকত্বের জন্য লড়াই করছে। মতুয়ারাই চাইছে, মতুয়াদেরই লড়াই ছিল সিএ, মতুয়াদের লড়াই ছিল নাগরিকত্ব। সেই লড়াই ওদের পূর্বপুরুষ ধরে করে এসছে। আর আজকে লাস্টে এসে শান্তনু ঠাকুর সেই লড়াই করেছে, তার আইন হয়ে গেছে। আর এই আইন, এই পাস, এটাই চাইছিল মতুয়ারা। এইসব ভেগদারি মতুয়া, নকল মতুয়া। মানুষকে বলবো নকল মতুয়া হইতে সাবধান। এই ব্যাপারে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর দাবি করেন, এরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য নয়। যদিও এই একই নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে তৃণমূল কংগ্রেস সারা ভারত জুড়ে লড়াই করছে। মতুয়া মহাসংঘ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে আমার মনে হয় যায়নি। বিভিন্ন সংগঠনে সে কারা গেছে, কী করেছে সেটা আমার জানা নেই। আপনি বলছেন সেটা আমি শুনলাম। তবে এই লড়াইটা আমাদের সেই একই জিনিস, যে কোনো শর্ত থাকবে না। যারা এই দেশে এসছে, যদি আপনি মনে করেন যে আমাদের ডকুমেন্টস দিতে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এটাই তো সরকারি ডকুমেন্টস, তাহলে কেন আজকে আমাদের ভোট নিয়ে তারা, ভোটের সময় আমাদের প্রয়োজন, তখন আমরা ভোট দিতে পারবো, ভোট হয়ে গেলে তখন তারা সেন্ট্রালে যে আইন তৈরি করবে যে আমরা এই দেশের নাগরিক নয়, তখন 52 সাল ধরবে, কখনো 2014 সাল ধরবে। কিন্তু